জানা গেছে কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরিবার ও ঘনিষ্ঠ সূত্র বলেছে, ইফতারের সময় পানি পান করতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার উপর নিবিড় পর্যবেক্ষণ শুরু করেন চিকিৎসকরা। পরে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। সেখান থেকে সিদ্ধান্ত হয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে। এরপর রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে পাঠানো হয়। জানা গেছে সকাল 11:25 থেকে 11:30টার মধ্যে ঢাকা ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। মির্জা আব্বাসের সমর্থকরা বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি তাকে প্রায় চাঁদাবাজ বা মন্দ লোক বলে আখ্যায়িত করতেন। তাদের দাবি, এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে মির্জা আব্বাস অসুস্থ হয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, মির্জা আব্বাসের অসুস্থতার সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্যের কোনো সরাসরি সম্পর্ক নেই। অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কারণেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মির্জা আব্বাস ঠিক কোন রোগে আক্রান্ত বা তার শারীরিক অবস্থা কতটা সংকটাপন্ন সেটা বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি। তবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হওয়ায় স্পষ্ট যে তার চিকিৎসার বিশেষ সতর্কতা ও উন্নত পর্যবেক্ষণের প্রয়োজন হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করছেন। তার শারীরিক অবস্থা নিয়ে এখনো পুরোপুরি স্পষ্ট তথ্য না মিললেও দেশ জুড়ে তার সুস্থতা নিয়েই চলছে আলোচনা। ইতিমধ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অনেক নেতা মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।